ইন্টারনেট আসক্তি থেকে মুক্তির উপায়। ইন্টারনেট আজকের যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে, যেটাকে ছাড়া আসলে আমরা একদিনও কল্পনা করতেই পারি না। আমাদের প্রাত্যহিক বিভিন্ন কাজে এর ব্যবহার এবং এর কার্যকারিতা আসলে অনেক, কিন্তু এর ব্যতিক্রম দিকটাও রয়েছে, যেটা অপব্যবহারের মাধ্যমে আমাদের বিভিন্ন ধরনের আমাদের দৈনন্দিন জীবনের অনেক সমস্যা হতে পারে। আসসালামু আলাইকুম, আমি রিফাত মাহবুব সাকিব। আমি থাকছি আজকের এই নতুন কন্টেন্টে, যেটা আমাদের জন্য, আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন আর দেরি না করে চলে যাওয়া যাক আমাদের অনুষ্ঠানের মূল অংশে। ইন্টারনেট একটা সময় ছিল বিলাসিতা, আর এখন সেটা জীবনের অংশ। পড়াশোনা, কাজ, বিনোদন সবকিছুতেই ইন্টারনেট আমাদের পাশে। কিন্তু যখন এই ইন্টারনেটে আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখনই তৈরি হয় আসক্তি। ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, রাত জেগে ইউটিউব বা গেম খেলা, কিংবা অনলাইনে অকারণে সময় নষ্ট করা, এগুলো শুধু সময়ই নষ্ট করে না, বরং ধীরে ধীরে মনোযোগ, মানসিক স্বাস্থ্য আর বাস্তব জীবনের সম্পর্ককেও নষ্ট করে দেয়। কিন্তু সুখবর হলো, এই আসক্তি থেকে বেরিয়ে আসা সম্ভব। আজকের ভিডিওতে আমরা জানব ইন্টারনেট আসক্তি কমানোর কার্যকর উপায়। প্রথম উপায়, সময়সীমা নির্ধারণ করুন। মনোবিজ্ঞানীরা বলেন, আমাদের মস্তিষ্ক অভ্যাসে অভ্যস্ত হয়। আপনি যদি প্রতিদিন ইন্টারনেট ব্যবহারের নির্দিষ্ট সময় ঠিক করে রাখেন, যেমন সকালে 30 মিনিট আর সন্ধ্যায় 1 ঘন্টা, তবে মস্তিষ্ক ধীরে ধীরে সেই রুটিনে অভ্যস্ত হয়ে যাবে। স্ক্রিন টাইম কন্ট্রোল করার জন্য মোবাইলের বিল্ট ইন ফিচার বা অ্যাপও ব্যবহার করতে পারেন। দ্বিতীয় উপায়, নোটিফিকেশন বন্ধ করুন। আপনার কি খেয়াল আছে, ফোনের প্রতিটি টিং বা পপ আপ আমাদের কৌতূহলী করে তোলে? গবেষণায় দেখা গেছে, নোটিফিকেশন আমাদের মস্তিষ্ককে ডোপামিন নামক রাসায়নিক দিয়ে উত্তেজিত করে, যা আসক্তি তৈরি করে। তাই অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করে দিন, এতে আপনার মনোযোগ অনেকটাই ফিরে আসবে। তৃতীয় উপায়, বিকল্প অভ্যাস গড়ে তুলুন। যখনই ফাঁকা সময় পান, আমরা অটোমেটিক ফোন হাতে নিই। এর পরিবর্তে নতুন কোনো অভ্যাস গড়ে তুলুন, যেমন বই পড়া, হাঁটাহাঁটি করা, ডায়েরি লেখা বা পরিবারের সাথে সময় কাটানো। এতে ধীরে ধীরে ফোনের প্রতি নির্ভরশীলতা কমে যাবে। চতুর্থ উপায়, অফলাইন সময় তৈরি করুন। প্রতিদিন কিছু সময় পুরোপুরি অফলাইন থাকুন, যেমন খাওয়ার সময়, ঘুমানোর আগে 1 ঘন্টা, কিংবা সকালে ঘুম থেকে উঠেই প্রথম ঘন্টা ইন্টারনেট ব্যবহার করবেন না। এই ছোট ছোট অফলাইন সময়গুলো আপনাকে মানসিকভাবে হালকা করে এবং নিজের সাথে সংযুক্ত রাখে। পঞ্চম উপায়, লক্ষ্য স্থির করুন। যখন আপনার জীবনে কোনো বড় লক্ষ্য থাকে, যেমন পড়াশোনা, ক্যারিয়ার বা স্কিল ডেভেলপমেন্ট, তখন ইন্টারনেটের সময় নষ্ট করার প্রবণতা কমে যায়। তাই নিজের জন্য লক্ষ্য নির্ধারণ করুন এবং মনে রাখুন, আপনার প্রতিটি মিনিট আপনাকে স্বপ্নের দিকে এগিয়ে নিচ্ছে। দেখা গেল, ইন্টারনেট আসক্তি কোনো দুরারোগ্য রোগ নয়, বরং কিছু সচেতনতা, সীমাবদ্ধতা আর বিকল্প অভ্যাসই আপনাকে এই সমস্যার সমাধান দিতে পারে। তাহলে মনে রাখুন, সময়সীমা ঠিক করুন, নোটিফিকেশন বন্ধ করুন, বিকল্প অভ্যাস গড়ে তুলুন, প্রতিদিন কিছু সময় অফলাইনে থাকুন এবং নিজের জীবনের লক্ষ্যকে সামনে রাখুন। এই 5টি কৌশলে আপনাকে ইন্টারনেটের নিয়ন্ত্রণে নয়, বরং ইন্টারনেটকে নিজের নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। ভিডিওটা যদি আপনার কাজে লাগে, তবে লাইক দিয়ে উৎসাহ দিন। কমেন্টে লিখুন, আপনি দিনে গড়ে কত ঘন্টা ইন্টারনেট ব্যবহার করেন। আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নতুন ভিডিওর সাথে থাকুন।